চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলার একটি অন্যতম ভালো একটি দৃষ্টিনন্দন জায়গা চা বাগান। আর এই চা বাগানের কারণে কিন্তু আমরা এই দেশটি বিভিন্ন দেশ এবং প্রবাসী কিন্তু খুবই সমাদৃত। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন শিল্প আছে, যে শিল্পগুলোর কারণে আমাদের বাংলাদেশ অনেক জায়গায় কিন্তু খুব সুখ্যাতি অর্জন করেছে। পোশাক খাতে, পাট শিল্পে, চা ইত্যাদি ইত্যাদি জনিত কারণে কিন্তু বাংলাদেশটি কিন্তু একটি বিশ্বের মধ্যে অনন্য একটি ভূমিকায় অবস্থান দখল করে আছে। এই 14 ফেব্রুয়ারি কিন্তু আজকে শবে বরাত। আর এই 14 ফেব্রুয়ারি কিন্তু আমরা গতানুগতিকভাবে বাংলাদেশে কিন্তু অনেক সময় দেখেছি যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে আমরা আমাদের উদযাপন করা হয় এবং তারা বিভিন্নভাবে তাদের ভালোবাসাকে প্রেজেন্টেশন করে আপনজনদের কাছে। হ্যাঁ, এটা অত্যন্ত একটা গুড ওয়ার্ড, ভালো একটা গুরুত্বপূর্ণ বাক্য যে ভালোবাসা। আসলে প্রেম আছে বলি পৃথিবীটা এত সুন্দর, তবে আমাদের এই প্রেমের জন্য, আমাদের এই ভালোবাসায় যেন কোনো ধরনের অশ্লীলতা বেহায়াপনা না থাকে। তো আমি আশা করব আজকের এই 14 ফেব্রুয়ারি আমাদের শাবান মাসের 14 তারিখ আজকে দিবাগত রাত্রে কিন্তু শবে বরাত। আমি কিন্তু এই চা বাগানে এসে কিন্তু আমি একজাক তরুণদেরকে পেয়েছি। আপনারা সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তাদেরকে আমি গাড়িটা দাঁড় করিয়েছিলাম, হঠাৎ করে তারা বাইক নিয়ে আসছিলেন, আমাকে দেখে তারা দাঁড়িয়েছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে যে তারা এই আজকে 14 ফেব্রুয়ারি এই প্রকৃতি ঘেরা একটি জায়গায় তারা এসেছেন। আসলে অনেক মানুষ এই ভালোবাসাকে অনেক অপব্যাখ্যা করে। আমি কিন্তু আজকে যুবক থেকে দেখলাম তারা ফ্রেন্ড সার্কেলরা অত্যন্ত আন্তরিকতার সাথে কিন্তু এই যে চা বাগানকে এসেছেন। তাদের মাঝে কোনো ধরনের এমন কোনো কাজ আমি পরিলক্ষিত করি নাই যে কাজগুলো অশ্লীল কিংবা বেহায়াপনা। আসলে আপনারা আসলে সবাই তো সমান না। কিছু কিছু মানুষ আছেন যারা বিভিন্ন দিবসকে বিভিন্নভাবে তারা উপভোগ করেন। আমরা আশা করব আমরা কেউ কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, রাসূলের জন্য, ঠিক নাকি? এই জন্য আমি আপনাদের কাছেও আমি আশা করি এখানে প্লিজ। সুতরাং আমি তাদেরকে আমার পক্ষ থেকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। সুতরাং এই 14 ফেব্রুয়ারিতে আমরা অশ্লীলতার ভালোবাসাকে ভুলে যাব। আজকে আমরা 14 ফেব্রুয়ারি আসন্ন দিবাগত রাত্রে কিন্তু শবে বরাত। এই শবে বরাতে আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং পাশাপাশি আমাদের আপনজনদের কবরগুলোকে আমরা রাত্রিবেলা গিয়ে জিয়ারত করব। আজকে রাত্রটাকে আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিব। আমাদের এই আজকের এই 14 ফেব্রুয়ারি, 14ই শাবান এবং এই শবে বরাত আমাদের জীবনে প্রত্যেকটি প্রেক্ষাপটে কল্যাণ বয়ে আনুক এবং পাশাপাশি 3টা জায়গায় আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে। একটা হলো ধর্ম, আর একটা হলো রাষ্ট্র, আর একটা হলো শিক্ষা। শিক্ষাকে খেয়াল রাখতে হবে, শিক্ষা যেন পদদলিত না হয়। রাষ্ট্রকে খেয়াল রাখতে হবে, কোনো অপশক্তি যেন হায়নারা যেন এই দেশের মাটি নিয়ে কোনো খেলা করতে না পারে। পাশাপাশি ধর্ম, এই ধর্ম নিয়ে যেন ধর্মান্ধতা কিংবা ধর্মের উগ্রতা কেউ না ছড়ায়। আমরা সত্যিকার অর্থে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ, আর চায়ের দেশটা আল্লাহর অলির দেশে। সেই জন্য আমরা এই সিলেটের জায়গা থেকে আমরা এতটুকু বলবো, আমরা ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। এখানে হিন্দু, খ্রিস্টান, মুসলমান যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আমরা এই আসন্ন এই শবে বরাতে এই মহিমায় উদ্ভাসিত হোক, আমরা সকলে মিলেমিশে দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা রেখে এবং একজাক তরুণদেরকে আমার পক্ষ থেকে, ডিআইবির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।